কলেজে ভর্তি 2024। তোমরা জানো যে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড যে অ্যাডমিশন মপ আপ ফেজ সেটা শুরু হয়েছে আজ থেকে 8/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত চলবে। অর্থাৎ 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই মপ আপ রাউন্ড কিন্তু চলবে। এই মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশান চলবে। তো যেটা মেন বিষয়, এটা যেহেতু নতুন সিস্টেম, অনেকেই বিষয়টি বুঝতে পারছে না কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি কেউ অ্যাডমিশন নিয়ে থাকে কোনো কলেজে তাহলে অন্য কলেজে যেতে পারবে কি না, বিভিন্ন প্রশ্ন কিন্তু আসছে। সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। কারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা জিনিস আমি বলবো। তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও, যাতে সময় মতো প্রত্যেকেই কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারে। এখানে দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এই যে মপ আপ রাউন্ড সেকেন্ড রাউন্ডের যে অ্যাডমিশন, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন ক্যাটাগরির ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং কি করতে হবে, প্রত্যেকটা জিনিসই এখানে বলা হবে। প্রথমেই দেখো যেটি বলা হচ্ছে হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশান না করে থাকে সে কিন্তু অ্যাপ্লিকেশান এই মপ আপ রাউন্ডে করতে পারবে নতুন করে। এবং তাকে কি করতে হবে, প্রথমে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং নেক্সট যেটা করতে হবে ক্রিয়েট প্রেফারেন্স লিস্ট, কলেজের প্রেফারেন্স লিস্ট কিন্তু দিতে হবে, এবং তারপরে অ্যাপ্লাই করতে হবে। পুরো প্রসেসটা কিন্তু করতে হবে যে আগে কোনো রকম অ্যাপ্লাই করেনি। এবং সেকেন্ড কে অ্যাপ্লাই করতে পারবে এই সেকেন্ড রাউন্ডে, হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড এনি সিট, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু কোনো রকম সিট অ্যালটমেন্ট করা হয়নি বা ভর্তির সুযোগ পাওনি, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কি করতে হবে, নতুন করে আর রেজিস্টার করতে হবে না, ডোন্ট হ্যাভ টু রেজিস্টার এগেন, কোনো রকম রেজিস্টার করতে হবে না, কিন্তু লগ ইন করতে হবে। তোমাদের যে আইডি দেওয়া আছে স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে, এবং লগ ইনের পর এডিট প্রোফাইল বলে অপশন থাকবে, সেখানে কিন্তু তোমাদের এডিট প্রেফারেন্স লিস্ট, তোমরা প্রেফারেন্স যে লিস্ট আছে সেটা কিন্তু এডিট করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। আর কে পারবে, হু ওয়ার অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন, যদি কোনো স্টুডেন্টকে সিট অ্যালোটেড করা থাকে কিন্তু অ্যাডমিশন না নেয়, সে কিন্তু এখানে এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। সিস্টেমটা একই রকম, নতুন করে রেজিস্টার করতে হবে না, লগ ইন করতে হবে, এবং প্রেফারেন্স লিস্ট যদি এডিট করার থাকে তাহলে এডিট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে এই মপ আপ রাউন্ডের জন্য। আর কে অ্যাপ্লাই করতে পারবে, হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই, যদি কোনো স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করে থাকে কিন্তু অ্যাপ্লাই না করে থাকে, সে কিন্তু এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবং নেক্সট যেটা বলা হচ্ছে হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেল অ্যাডমিশন বিফোর দ্য মপ আপ রাউন্ড, এই যে মপ আপ রাউন্ডের আগে তোমাদের যে 6 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছিল, তার মধ্যে যদি অ্যাডমিশন নেওয়ার পরে ক্যান্সেল করে থাকে কেউ, তাহলে সে কিন্তু আবার এই যে মপ আপ রাউন্ড এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং তাকে নতুন করে আর রেজিস্টার করতে হবে না, লগ ইন করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে।